হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর কিছু নেই কলিযুগে। তুমি সাধন ভজন করবে, পারবে না, কলি তোমাকে সাধন ভজন করতে দেবে না। যাগযজ্ঞ করবে, করতে পারবে না, সে সময় কোথায়? আগেকার সময় যাগযজ্ঞ হতো বাবা, মাস কি মাস তার বন্দোবস্ত হতো, তার নানাবিধ চিন্তা ভাবনা, তার আয়োজন করা, অনেক সময় লাগতো। কিন্তু কলিযুগে মহাপ্রভু বললেন জীবের আয়ু মাত্র 100 বছর। 100 বছর পরমায়ুর মধ্যে আমরা 100 বছর হয়তো বাঁচব না, সময় খুবই কম আমাদের। তাহলে এই অল্প সময়ের মধ্যে কি করে ভগবানের কৃপা লাভ করব? তাই তিনি সহজ পদ্ধতি দিলেন, হরিনাম করো। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবার জপভান্তর সূচি। তোমার এই দেহ সূচি থাকুক বা অসুচি থাকুক, পবিত্র থাকুক অপবিত্র থাকুক, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তাতে কোনো দুঃখ নেই। যখনই সে হরিকে স্মরণ করবে, তার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। তাহলে কলিযুগে হরিনাম করার জন্য আমাদের স্থানকাল পাত্রের প্রয়োজন নেই। তুমি হাতে কর্ম করো, মুখে হরিনাম করো, এতেই তোমার উদ্ধারের পথ। কলিহত জীবের হাতে ধরে পায়ে ধরে যিনি হরিনাম দিয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি নাম দিয়েছেন আমার করুণাময় গৌর সুন্দর নবদ্বীপ চন্দ্র, সেই নদিয়ার চাঁদ নিজে ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম দিয়েছেন। আর কি বলেছেন? আগত কলিযুগে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। হরিনাম দিয়ে তিনি জীবকে উদ্ধার করছেন। নিতাই চাঁদ হরিনাম প্রচার করতে করতে যখন জগাই মাধার হাত থেকে আঘাত সহ্য করলেন, তথাপিও প্রভু বলে উঠলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? আহা, সন্তান তো ভুল করতেই পারে, কিন্তু মাতা পিতাকে সন্তানের সেই ভুলকে গ্রহণ করে না। সন্তানকে কখনো মাতা পিতা ফেলে দেন না। তাই প্রভু আমার হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিচ্ছে, আর নিতাই চাঁদকে বলছে, দাদা সবার ঘরে হরিনাম দাও, যে হরিনাম নেবে তাকেও দেবে, যে হরিনাম নেবে না তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে, তখন কি করবে জানো? তার হাতে ধরবে, তার পায়ে ধরবে, তথাপিও হরিনাম দেবে। যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে। আবার পাছে তাহা আগে হাতে ধরবে, হরিনাম দেবে, তাতেও যদি হরিনাম না নেয়, তারপরে কি করবে? দাদা পাছে তাহা ওই চরণে ধরে তুমি এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান করো না
এই হরি নাম বিলাইবে সবার পায়ে ধরে আর হাতে ধরে এই হরি নাম বিলাইবে গৌর হরিবার হরিবার গৌর হরিবার এই হরি নাম বিলাইবে সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরি নাম বিলাইবে মা করুণা দাদা। কত সহজ উপায় পেয়েছি বাবা আমরা। সাধনা করে কোনো কিছু যদি কেউ পায় না, দেখবে তার প্রতি ভালোবাসা অনেক বেশি থাকে। কিন্তু সহজে যদি কিছু পাওয়া যায় তাহলে তার প্রতি বেশি কদর থাকে না। না চাইতে পেলে তার প্রতি ভালোবাসা থাকে থাকে না। কেমন জানেন বাবা, একটা মজার কথা মনে পড়ে গেল। এক বাচ্চার শরীর খারাপ, বাবা চিন্তায় পড়েছে বাচ্চাকে ডাক্তার দেখাতে হবে। ছোট ভাইকে বলেছে, ভাই তুই এক কাজ কর, একটা ভালো শিশু স্পেশালিস্ট নিয়ে আয়। বাচ্চার শরীর খারাপ, এখন ভাই খুঁজে খুঁজে একটা ডাক্তার বাড়িতে এনেছে, খুব ভালো ডাক্তার। ডাক্তার বাবু ওষুধ দিয়ে তাকে সুস্থ করার পর তখন তার বাবা জিজ্ঞাসা করছে, ডাক্তার বাবু আপনার ফিটা কত, ভিজিটটা কত? তখন ডাক্তার বললেন, আমাকে 100 টাকা দাও। যেই না বলেছে 100 টাকা, হরি বল, 100 টাকার ডাক্তারকে দেখে মেয়ের বাবা মানে সন্তানের বাবা চিন্তা করছে, আহা 100 টাকার ডাক্তার, এ আর কি এমন রোগ ভালো করবে? যদি 500 টাকা 1000 টাকা ভিজিট নিত তাহলে বোধহয় ডাক্তারটা ভালো হতো। এটা আমাদের ধারণা বাবা, যে ডাক্তার বেশি ভিজিট নেবে সেই ডাক্তারটাই ভালো ডাক্তার। কিন্তু 100 টাকার ডাক্তারও যে রোগ সারাতে পারে সেদিকে কিন্তু আমাদের বিশ্বাসটা নেই, তাই তো? ঠিক তদ্রূপ অন্যান্য যুগে ভগবানকে পাবার জন্য ধ্যান তপস্যা যাগযজ্ঞ করতে হতো, অনেক কষ্ট করতে হতো, অনেক পরিশ্রম করতে হতো। আর কলিযুগে অতি সহজে পেয়েছি তো, যার জন্য আমাদের তার প্রতি ভালোবাসাও নেই, ভক্তিও নেই, শ্রদ্ধাও নেই। লক্ষ্য করে দেখুন বাড়ির বাচ্চাদের, আপনাদের তো ঘরে সন্তান আছে, কোনো বাচ্চাকে যদি আপনি বলেন বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। এখন আবার নিত্য নতুন ভাষায় সব গান বেরিয়েছে, কি সব গান, দেখবেন প্রত্যেকটা গানই বাচ্চারা করবে, পারে ওরা। কিন্তু যদি আপনি বলেন বাবা একটু মহামন্ত্রটা জপ কর দেখি, ঠিকঠাক বলতে পারবে না বাবা। 16 নাম 32 অক্ষর, বাচ্চাদের কথা বাদ দিলাম, অনেকে আছে বয়স্ক ব্যক্তি বুড়ো হয়ে গেছে, তারা এখনো ঠিক করে হরিনাম করতে পারে না। তাহলে আমাদের উপায় হবে কি বাবা? 84 লক্ষ জনি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম, কত কষ্ট করে পেয়েছি, জানি না কত সময় থাকবো আমরা। চলে তো আমাদের প্রত্যেককে যেতে হবে, কিন্তু সেটা এখনো হতে পারে, একটু পরেও হতে পারে। কখন চলে যাব জানি না। কৃষ্ণ ভজনের জন্য এই মায়ার সংসারে এই মানব দেহ পেয়েছি আমরা, হরিবলার বদন পেয়েছি, দেখবার মতো নয়ন পেয়েছি, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যায়, সেবা দেবার মতো হাত পেয়েছি, কিন্তু করলাম কি? পেলাম সবই, ভালো ভালো খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরলাম, একটা দোতলা 3 তলা বাড়ি তৈরি করলাম, ব্যাংকে কিছু টাকা জমালাম, নানা জায়গায় ঘুরতে গেলাম, এই তো আমাদের জীবন। কিন্তু তুমি কি জানো তোমার মূল্যবান সময়টুকু তুমি হেলায় নষ্ট করছো? তুমি কি জানো যেদিন তোমার শেষের দিন আসবে, মন চাইলেও তুমি আর 1 মিনিট সময় পাবে না। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি, কত আঘাত, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে তারপর পেয়েছি হরিবলার এই সুন্দর বদনখানি। বনের পশু হয়েছি, পাখি হয়েছি, বৃক্ষ হয়েছি, কীট পতঙ্গ হয়েছি, আর দিনের পর দিন প্রভুর কাছে প্রার্থনা জানিয়েছি, হে দয়াময়
যায় না, যে কুলে জন্ম পেলে তোমাকে হরি বলে ডাকা যায় না। কেন তুমি পশু কুলে জন্ম দিলে? কেন কুকুর করলে? কেন বিড়াল করলে? বাঘ সিংহ করলে? কেন বনের পাখি করলে? যদি একটিবার আমাদের মানব জাতি করে পাঠাও জীবন, যদি মনুষ্য কুলে আমাদের জন্ম দাও, যদি বলবার মতো শক্তি দাও, যদি সেবা দেবার মতো আমাদের হাত দাও, তোমায় কথা দিচ্ছি প্রভু, মানব দেহ পেলে ভবে গিয়ে তোমার নাম ছাড়া আর কিছু করব না। বললাম বটে, সবই বললাম, কথা দিলাম, প্রতিজ্ঞা করে এলাম। ভবে এসে মায়া পিশাচি এমন করে গ্রাস করলো, অনিত্য বস্তুকে নিয়ে আমার করে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিয়ে আমরা ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে থাকি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তুমি মায়ার জন্য কিছু করতে পারবে। যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন মায়াও তোমাকে আর ভালোবাসবে না। কিন্তু একজন তোমাকে ভালোবাসবে মা, কে সে? প্রভু, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পাশেই আছে, ছায়ার মতো আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ না। দেখার নয়ন সে আর নেই, যে নয়নে তুমি তাকে দেখবে সেই নয়নের সামনে মায়ার পর্দা দেওয়া আছে, তাই দেখতে পাচ্ছ না। পরমাত্মা রূপে হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। হে জি, সময় গেলে আর পাবে না। লালন ফকিরের একটি গান মনে পড়ে যায়, একটু বলবো বাবা। যে লালন ফকির, যার ঠিকানা কোথায় আজও কেউ বলতে পারে না, তার নির্দিষ্ট ঠিকানাটা কোথায়। এই লালন ফকির তিনি জগতে জীবকে এমনও শিক্ষামূলক গান দিয়ে গেছেন, আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন, তথাপিও আমাদের চৈতন্য হচ্ছে না। তিনি বলেছিলেন, হে জি, সময় গেলে সাধন হবে না, ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। সুখালে তুমি জানো না মন খালে বিলে হরিবল থাকে নামি জল শুকালে। বাবা, মেন কথার অর্থ হচ্ছে মাছ। মাছ থাকে জলে আর জল থাকে খালে বিলে। মনে করুন আপনার বিশাল বড় একটা পুকুর আছে, একটা বিল আছে, কিন্তু সেখানে জল নেই, মিন থাকবে সেখানে? থাকবে না। ভগবানও তদ্রূপ, তিনি থাকেন কোথায়? যেখানে ভক্তি সেখানে ভগবান। আর ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আপনার
বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তার মধ্যে আছে শুধু হিংসা, ভক্তির লেশ নেই, সেখানে ভগবান থাকবে? হৃদয় থাকলেই হবে না, তার মধ্যে ভক্তি দরকার। তাই মহাজন লালন ফকির আমাদের মতো জীবকে বললেন, হে জীব, ভক্তি সঞ্চয় করো। যত সময় হিংসাকে দূর না করবে, তত সময় সেই আসনে ভক্তি বিরাজ করবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে। আহা, জানো না মন খালে বিলে, হরিব আর থাকে না মিল, জল শুকালে। কি হবে তাতে? দেখবেন অনেকে আছে বাবা, ওপরে সাধুর বেশ, ভিতরে হিংসায় পরিপূর্ণ। কি হবে? কোনো লাভ নেই। আবার জগতে এমনও কেউ আছে, হয়তো তার বাহিরে সাধুর বেশ নেই, কিন্তু ভিতরে আছে পবিত্র ভক্তি। তাই বৈষ্ণব মহাজন বললেন, কি হবে? কি হবে তাতে বাধা দিয়ে ওই মোহনা সুখে না মনে রে, মোহনা সুখে না না না, সময় গেলে হৃদয় গৌর হরিবল হরিবল। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গন্ডগোল। বলুন তো মা, আমরা ভগবানকে কখন ভালোবাসি? আমাদের স্বার্থে যদি কোনো জায়গায় একটু ঘাটতি হয়ে যায়, তাই না? মনে করুন কিছু একটা দরকার, কারোর ওপরে তালায় এখনো ছাদ হয়নি, কারোর, আমরা আবার বলি ভগবানকে, আমি আর কিচ্ছু চাই না প্রভু, আর কিচ্ছু চাই না, শুধু যদি আমার একটা ছেলের, মানে আমার বাড়ি একটা লক্ষ্মীবন্ত বৌমা তুমি এনে দাও, আমি আর কিচ্ছু চাই না। দেখুন আমাদের চাওয়া শেষ নেই। বৌমা এলো, হে ভগবান, হে দয়াময়, শেষ ইচ্ছেটা তুমি পূর্ণ করে দাও। আমার একটা ঘরে আমার একটা নাতিপুতি যদি হয়ে যায়, আমি আর কিচ্ছু চাই না। চাওয়ার কি শেষ আছে বাবা? না, আমাদের চাওয়ার শেষ নেই। আমরা এটাই চাই ভগবানের কাছে, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, সব দিয়ে যাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। কিন্তু বাবা, আপনি যাকে ভালোবাসেন, কথাটা ভালো করে বুঝবেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি কিন্তু তার সুখে সুখী হবেন, তাই না মা? আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, তাই ভগবানের কাছে আপনি পরিবারের মঙ্গল কামনা করেন। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে, তারা ভগবানের জন্যই কামনা করে, তার সুখেই সুখী, তার দুঃখেই দুঃখী। হে দয়াময়, কিচ্ছু চাই না, তোমার কাছে কিছু চাওয়ার নেই, শুধু তোমার কাছে একটা নিবেদন, আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দাও, যেন তোমার চরণ ছাড়া করো না। নামাচার্য হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে বাবা, হরিদাস ঠাকুর মৃদু মৃদু হাসছেন আর বলছেন, প্রভু এ তো তোমারই পরীক্ষা, তুমি মারছো আমায়, আর আমি জানি তুমি কেন আমায় মারছো, আমায় পরীক্ষা করছো। যতই মারো না কেন আমার কোনো দুঃখ নেই, কারণ আমার এই দেহটা তো আমি তোমার চরণে সঁপে দিয়েছি, তাই আমার অঙ্গে যত চাবুকের আঘাত পড়বে, সেই আঘাতের যন্ত্রণা তোমাকেই পেতে হবে। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কিচ্ছু করতে হবে না, নিজেকে সঁপে দাও ভগবানের চরণে, তার চরণে। তোমার দেয়া দেহ তোমার চরণে সঁপে দিলাম, সুখে রাখলেও তুমি রাখবে, দুঃখে রাখলেও তুমি রাখবে, যেমন তুমি রাখবে আমি তেমনই থাকবো, কিন্তু তোমায় ছাড়বো না প্রভু, তোমার চরণে আমি নিজেকে সঁপে দিলাম। তখন কি হবে? যখনই আপনি তার উপরে নির্ভরশীল হবেন, তখনই তার দায়িত্ব পড়ে যাবে আপনাকে রক্ষা করা। কিন্তু নিজের দায়িত্ব যদি নিজে নেন, তাহলে আর ভগবান
ভগবান আপনার দায়িত্ব নেবেন, দায়িত্ব তার উপরে ছেড়ে দিতে হবে। রইল প্রভু তোমার এই দেহ, তোমার চরণে, তুমি যেমন রাখবে আমি তেমন থাকবো, তাতে আমার কোনো দুঃখ নেই। বিশ্বাস করতে হবে, নির্ভরশীল হতে হবে। আমরা একটুখানি আঘাত পেলে আর ভগবানের সেবা দিই না, তার মুখটাই দেখি না। কি বলি, তোমার আর আমি দেখতে চাই না, তোমার মুখ দর্শন করবো না, তুমি আমায় এত কষ্ট কেন দিলে? এটাই আমাদের ভুল বাবা, এটাই আমাদের অপরাধ। এক সময় মা এক বৈষ্ণব হাতে নামের মালা জপ করতে করতে সকালে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। ভালো করে শুনবেন কথাটা। এখন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যারা ধোপা কাপড় কাচে তারা কিছু কাপড় কেচে সেই পথের ধারে শুকাতে দিয়েছে রোদ্রে। এখন কাপড় শুকাচ্ছে আর সেই বৈষ্ণব অত দেখেনি, সে নাম করতে করতে চোখ বন্ধ করে যাচ্ছে। হঠাৎ তার ওই কাপড় কাচা যে শুকাতে দিয়েছে সেই কাপড়ের উপরে পাটা পড়ে গেছে। যেই পা পড়ে গেছে সঙ্গে সঙ্গে সেই ধোপা দেখতে পেয়ে সেই সাধুর সামনে রুখে দাঁড়িয়েছে, চিৎকার করে বলছে, তুমি এ কি করলে? আমার সমস্ত কাপড়গুলো তুমি মারিয়ে দিলে, তুমি কত নোংরা করে দিলে, কেন করলে? সাধু তখন করজোড়ে বলছে, আমি দেখতে পাইনি, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়েছে, আমি বুঝতে পারিনি। সে তো কোনো কথাই শুনছে না। দেখতে পাওনি কেন? কেন তুমি পা দিলে? তুমি এটা কেন করলে? এই বলে বারবার তাকে কটু কথা বলছে, আর সে কিন্তু বারবার ক্ষমা চাইছে। বাবা ভগবান দেখছে, ভগবান কি দেখছে? যে সে বারবার ক্ষমা চাইছে, তথাপিও সেই ধোপা তার উপরে রুখে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছেন ভগবানের বামে স্বয়ং লক্ষ্মী, বলছে, প্রভু তোমার ভক্ত এত করে অনুরোধ করছে, হাতে পায়ে ধরছে, ক্ষমা চাইছে, তথাপিও ওই ধোপা তাকে বারবার রুখে যাচ্ছে, মারতে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ? পাচ্ছি। বিলম্ব না করে প্রভু চিন্তা করলেন যে আমার ভক্ত যখন বারবার করজোড়ে ক্ষমা চাইছে, তারপরেও যখন ধোপা শুনছে না, তাহলে আমার ভক্ত তো তার কোনো প্রতিবাদ করছে না, মারছে। হাত লাঠি একটা জোগাড় করে নিয়ে সেই সাধুকে আঘাত করছে। যখন আঘাত করছে, প্রভু দেখলেন ভক্ত নিজেকে সঁপেছে আমার কাছে, আমার চরণে সঁপে দিয়ে তার গায়ে আঘাত পড়ছে, লাঠির আঘাত, তথাপিও সে বারবার করজোড়ে ক্ষমা চাইছে। তাহলে ভক্তকে রক্ষা করা আমার দায়িত্ব, ভক্তকে রক্ষা করতে হবে। প্রভু যেই না সিংহাসন থেকে উঠেছে, স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? দেখছো না আমার ভক্ত বারবার ক্ষমা চাইছে, কিন্তু ওই ধোপা কিছুতেই কথা শুনছে না, ওর উপযুক্ত শিক্ষা দেব। আর আমি আমার ভক্তকে রক্ষা করতে চললাম, ছুটতে ছুটতে যাচ্ছে। এমন সময় প্রায় এসে গেছে, আর একটু বাকি। সেই সময় ধোপা কি করেছে বাবা? সে ওই ধোপা মারছে দেখে সাধু, সে এত সময় তো মার খেয়েছে বাবা, আর ধৈর্য ধরতে পারলো না, একটা লাঠি জোগাড় করে সেও ধোপাকে মারতে শুরু করে দিল। আর যেই না মারতে শুরু করেছে, প্রভু আমার সঙ্গে সঙ্গে আবার ফিরে চলে গেলেন। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, তুমি ফিরে এলে প্রভু, তোমার ভক্তকে রক্ষা করলে না? বলে, লক্ষ্মী, যে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে তার কাছে আমার আর কি দরকার? ও যদি সম্পূর্ণ আমার উপরে ভরসা করত, আমি নিশ্চয়ই ওকে রক্ষা করতাম। তাই বাবা, সবার আগে আমাদের তাকে ভরসা করতে শিখতে হবে, বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করবে? তোমার সন্তান, তোমার পরিজন ভুল করবে, বিশ্বাস করো না। আজ যেমন আছে কাল বদলে যাবে, কিন্তু একজন বদলাবে না, কখনো বদলাবে না। যে তোমাকে এখানে পাঠিয়েছে, যার করুণায় তুমি আজ এখানে জীবিত আছো, যার করুণায় চলতে পারছো, কথা বলবার শক্তি পেয়েছো, সেই তোমার মাতা, সেই পিতা, সেই তোমার ভাই, সেই তোমার বন্ধু, সেই তোমার আপনজন, সেই তোমার সখা, সেই তোমার পুত্র, সেই তোমার কন্যা। আর সংসারটা শুধু একটা বিচিত্র নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। কখনো কারোর পুত্র, কখনো কারোর বাবা, কখনো কারোর স্বামী,
আমাদের পাঠিয়েছে, যত সময় তুমি ফিরে না যাবে তত সময় যে তারই দায়িত্ব। তাই ভালোবাসলে, বিশ্বাস করলে তাকে বিশ্বাস করো। সে সুখে দুঃখে তোমার কাছে আছে। কাউকে বিশ্বাস করতে হবে না, একজনকে বিশ্বাস করো। কখনো যুক্তি দিয়ে ভগবানকে লাভ করবার চেষ্টা করবেন না। যুক্তির মধ্যে ভগবান থাকে না। কোনো জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তার জন্য চাই সরল সুবুদ্ধি স্বরূপ শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় বাবা। তার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই লাগে না। শাস্ত্রে বললেন বেদ ও বিদ্যা দুহু কিছু নাকি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি কর তলে তার নিতাই গৌর হরিব। তাই আজ বৈষ্ণব মহাজন বলছে, শোনো হে জি, এমন দয়াল এমন করুণাময় আমার গৌর সুন্দর ভাই রে ভাই, আমার গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যাই, না না গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, কত শত ব্রহ্মা যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন যে যার চারটি বদন, সে চার বদনে ভগবানের গুণ মহিমার কথা বলে শেষ করতে পারে না। আর আমার তো একটা বদন, আমি কত বলবো তার কথা। চতুর্মুখী যে নাম বলিতে না রে, চতুর্মুখী যে নাম বলিতে না, আমি এক বদনে কত বলবো, ওই চতুর্মুখী যে নাম বলিতে না রে, আমাদের গৌর কথাকে, গৌর চন্দ্রিকাকে এবার বিশ্রাম রাখবো। সবাই আমরা
একবার যে মহাজনের পদাবলী আস্বাদন করছি সেই মহাজনের চরণে প্রণাম জানাবো, তারপরে চলে যাব আমাদের লীলা কথায়। কি বলছে মহাজন? বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো, ও গো সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার, আজি নয়নানন্দিতে ভনে সে তো সকলই জানে, নয়নানন্দিতে বনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তাহার। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না, যে জন গৌর চরণ সার করেছে কিছু জানতে লাগে না গো, গৌর চরণ সার করেছে এ তার, সংসারকে অসার ভেবে গৌর চরণ নিতাই গৌর হরিবল হরিবল, সারিতে আসার ভেবে গৌর চরণ সার করেছে তার, কিছুই জানতে লাগে না, আর সর্বসিদ্ধি সব